আমি মোহাম্মদ মোসাদ্দেক মণ্ডল। আমার বাড়ি এখানেই। আমার আব্বার নাম আব্দুল কালাম মণ্ডল। বিষয়টা এখানে এইভাবে ঘটছে যে এই জমিটা, এটা হলো আমাদের পৈতৃক জমি। এই জমিটা আমরা অনেকটা, আমার দাদা খাচ্ছে, আমার বাবা খাচ্ছে এবং আমরা আজ খাচ্ছি। আমরা এখানে গাছ গাছরে গাড়ি খাচ্ছি, মাটি টাটি কাটছি, সব কিছু, মানে এটা আমাদেরই। হুট করে এই পাশে যে রাস্তা দেখা যাচ্ছে, আমাদের প্লটটা হলো ওই যে দক্ষিণ কৃষ্ণপুর যে সাইনবোর্ডটা দেখা, ওখান থেকে এই জমির মাথাটা শুরু। মানে এই যে রাস্তাটা, এই দিক দিয়ে মাটি কাটার সময় আমরা বললাম যে মাটি যখন রাস্তাটা কাটতেছে, তো রাস্তাটা দুই পাশ দিয়ে নেন, আপনারা এক পাশ দিয়ে কাটতেছেন কেন? তখন ওরা বললো যে আচ্ছা, ওটা আলোচনার সাপেক্ষে হবে, মাটিটা কাটি। ঠিক আছে, আমরা কাটতে দিছি। দেওয়ার পরে হুট করে এই স্কুলের জায়গাটা নিয়ে একটু 19-20 ছিল, এরা পায়তারা করতেছে স্কুলের, মূলত স্কুলের জায়গাটা নিয়ে অনেক হুমকি ধামকি দিচ্ছে। তো হুট করে ওখানে যখন পাচ্ছে না, এই যে কালকে অনেকগুলো লোকজন নিয়ে আসছে, বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া একবার আমিন টাইমিন নিয়ে এসে এমনি একদিকে মাপামাপি করতেছে করে যাওয়ার সময় কেন আমাদের এইটা পৈতৃক জমি, এখানে এসে কেন আমার এই গাছের বাগানটা 2 মিনিটের মধ্যে কাটিয়ে কুটে থুয়ে চলে গেছে। যে পরে আমরা বললাম যে এখানে এত কাটাকাটি কে, এগুলো করলো কে? কলে কাটছে, কিছু যদি করতে পারে করবে। তাহলে এই জমিটা হলো আমাদের পৈতৃক জমি। এই জমিটার গাছ কেন কাটা হলো, কি কারণে কাটা হলো? আমাদের কি দেশে কি আইন নাই, না আমাদের কি দুনিয়াতে কিছু নাই? তা আমরা বলতেছি আপনাদের কাছে সবিনয় অনুরোধ যে আমাদের এই নিজস্ব জমির গাছ কেন কাটা হলো, আমরা আপনাদের কাছে এই দাবি এবং এই বিচারটা চাচ্ছি। ওই মানুষজন খাওয়া দাওয়া করে একে মেজা হই হাল্লা করে সে যাবার না ধরে এটি কোনো সবগুলো আসে, সাকি, আশরাফ, হালিম খাড়ায় থাকলো, হান্নান, হাদি, তারপরে ফুল নিয়ে মাদের বেড়ার নাম এলে খালি মেয়ে আসমাস করে গাছগুলো কাটলো। বাবা গাছগুলো কাটলো, আমাকে একটা এটি বাড়িতে আমি দিয়ে খারাপ হবে।